গুড মর্নিং ফ্রেন্ডস, ব্লগস উইথ অর্পিতা চ্যানেলে সকলকে স্বাগত। হালকা শীতের আমেজ নিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। আজ হচ্ছে মঙ্গলবার আর ভোরবেলায় ঘুমটা ভেঙে গেছে প্রায় 6:30 নাগাদ। তো উঠে ফ্রেশ হয়ে নিয়ে গেট ফেট খুলে একেবারে পাম্পের জলও তুলে নিয়েছি, কিন্তু তার আগে আমি চা করে নিয়েছি। মানে চায়ের জলটা ফুটে গেছে, যেই চা পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি, এখন গিয়ে ছেঁকে নেব। আর আরেক দিকে আমি ভাত বসিয়ে দিয়েছি প্রতিদিনের মতো। শান জিমে যাবে, তো ও উঠে পড়েছে, ও রেডি হচ্ছে। আর সোনু তারপরে উঠে স্নান করবে। তো তার আগে আমি চাটা ছেঁকে আগে খেয়ে নিই। আর হাজবেন্ড ঘুমাচ্ছে যেহেতু, ওকে আর ডাকবো না, ও চাটা ঢেকে রেখে দেবো। আর এদিকে দেখো মুসুর ডালটাও কিন্তু আমি ভিজিয়ে দিয়েছি। আর কালকে রাত্রিবেলা আমি ডিম রান্না করেছিলাম সোনু শানের দুইজনের জন্যই। তো কালকে রাত্রিবেলা খেয়েছে, আর সকালবেলার জন্য দুটো রেখে দিয়েছি। যেহেতু মাছের মাথা আর মাছের তেল রয়েছে, মাছের মাথা দিয়ে ভাবছি একটা পদ রান্না করব, যেটা সোনু শান খাবে না, ওর জন্যই ডিমটা রেখে দিয়েছি ওদের জন্য। আর মাছের তেলটা ভাবছি বড়া করব, যেটা সবাই খাবে। যা যা সবজি লাগবে সেটাও আমি ফ্রিজ থেকে বার করে নিলাম। সোনু শানের জন্য একেবারে ছাতুটা গুললাম, শান খেয়ে চলে গেল আর সোনুরটা ঢেকে রাখলাম। ভাত নামিয়ে এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, আর ডাল সিদ্ধ হয়ে গেছে। ডাল সোমবার দেবো। এই যে মূলো দিয়ে ডাল করব। এই যে পেঁয়াজ কলি আলু ভাজা বসাবো। আমার ডাল সোমবার দিয়ে দিয়েছি, আর এদিকে পেঁয়াজ কলি আলু ভাজা আরেকটু হলেই হয়ে যাবে। দেখো ভাজাটা নামিয়ে আমি মাছের তেলের বড়াটা বসিয়ে দিয়েছি। এরপরে ডিমটাও গরম করে নিলাম। এখন সোনুর লাঞ্চ বক্সটা গুছিয়ে দিই। পেঁয়াজ কলি আলু ভাজা, মাছের তেলের বড়া, মূলো দিয়ে ডাল, ডিম কারি। ও খাবার নিয়ে অফিসে বেরিয়ে গেল। তারপরে দেখো আমি মাথাটা রান্না করব, এই জন্য মাছের মাথাটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজা বসিয়েছি। দেখো মাথাটা ভেজে তুলে নিয়েছি, আর এখানে দেখো সবজি দিয়ে দিয়েছি, একটু ভেজে দেবো। এই যে পালং শাক সেদিনকারে পাতাগুলো দিয়ে পালং পনির করেছিলাম, আর বোটার দিকের এগুলো, এই ডান্ডিগুলো দিয়ে আজকে তরকারিটা করবো মাছের মাথা দিয়ে। দেখো হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। রান্না তো হয়ে গেছে, বিছানাপত্র এবার তুলি। এখানে জামা কাপড় আছে কিছু, গুছাবো। ছেলেদের ঘরের বিছানাও পড়ে রয়েছে, ওরা তো চলে গেছে, ওদের বিছানাও পড়ে রয়েছে, সব গুছাতে হবে। দেখো আমাদের ঘরে বিছানাটা তুলে নিলাম, আর রোদ আসছে তো এখান দিয়ে, এই জন্য এগুলো দিয়ে দিলাম একটু, বালিশ কাঁথাগুলো। সন্ধ্যা করে বিছানাও তুলে নিলাম, আর এদিকটা দিয়ে রোদ আসছে তো এদিকে এগুলো একটু বালিশগুলো দিয়ে দিলাম। এদিকে আমার কিন্তু ঘরটা চার দিয়ে ঘর মুছে নিয়েছি। দেখো আবার মাছ নিয়ে এসছে, এই মাছগুলোকে কেটে নিয়ে এসছে, ধুয়ে টুয়ে রেখে দিই। দেখো আমি ঠাকুর পুজো করে নিয়েছি। এখানে এখানে এই যে দেখো ফ্রেন্ডস, শান্ত পরীক্ষা দিতে গেছে, সেই 2টোর থেকে পরীক্ষা, ও 12:30 নাগাদ বেরিয়ে গেছে। তা এখন 5টা বেজে গেছে। তোকে ফোন করলাম যে কোথায় তুই, বললো আসছি অটো করে। আর আমার হাজব্যান্ড দুপুরবেলা এসছিল বাড়িতে, একটু দরকার ছিল। তা ও খেয়ে দিয়ে শুয়েছিল, তাই একটু আগে দোকানে গেল। আমিও শুয়েছিলাম একটুখানি। এখন মুখ টুক ধুয়ে এখন সন্ধ্যেটা দেবো। দেখো ফ্রেন্ডস, রাতের জন্য আমি আলু কেটেছি, আলুর দম করবো। প্রেশার কুকারে আলু সেদ্ধ করে নিলাম, বসাবো, নিরামিষই করব। আর এখানে দেখো মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি। দেখো মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। দেখো আলুর দম কিন্তু আমার প্রায় হয়ে গেছে। একটু গ্রেভি রাখবো, কারণ ঠান্ডা হলে আর একটু ঠিক হয়ে যাবে, এইটুখানি গ্রেভি লাগবে। আর এদিকে আমি দেখো নিয়েছি গোবিন্দভোগ চাল, পোলাও বানাবো। এখানে একটু জায়ফল জত্রি আছে, গুঁড়ো করে নেবো। দেখো এটা পোলাওয়ের মশলা করব। এখানে আদা, গোটা গরম মশলা, জায়ফল, জত্রি আর কাঁচা লঙ্কা সবই এখানে পেস্ট করে নেবো। আর এখানেও কিছু মশলা দিয়েছি। তো চালটা আমি ভেজে নিচ্ছি, ভাজা বসিয়েছি, ভাজা হয়ে গেছে। এদিকে আমি প্রেশার কুকারে কিন্তু ঘি দিয়ে দিয়েছি, ঘি তেজপাতা দিয়ে দিয়েছি। দেখো ফ্রেন্ডস, এটা আমার হয়ে গেছে। প্রেশার কুকার থেকে ঢেলে আমি বড় জায়গায় রাখবো। দেখো রান্নাবান্না করে নিলাম, মানে অনেক দিন থেকে ইচ্ছে করছিল একটুখানি পোলাও
খাওয়ার জন্য, মানে আমারও ইচ্ছা করছিল, আর ঘরে করলে তো সবারই খুব আনন্দ। যাই হোক, ওই জন্যই পোলাওটা করলাম। মানে কি রান্না করব ভেবে পাচ্ছি না, এটা করব না ওটা করব না কি করব। তা ভাবলাম আলুর দমটা করি। তা আলুর দমটা করছিলাম যখন, মানে আলু কাটছিলেন যখন, তখনই সোনু চলে এসছে। আর এদিকে যেহেতু শানের পরীক্ষা ছিল 2টোর থেকে 5টা অবধি, তোমাদের তখন বললাম না সন্ধ্যাবেলা যে অটো করে আসছে, এসেই বলছে আমার খুব খিদে পেয়েছে। তা বলছে দাদাকে বলো আসার সময় যেন কিছু নিয়ে আসে খাবার। তা ফোন করলাম সোনুকে যথারীতি, ও তখন আসছে অফিস থেকে। তা বললো, শান বললো যে তাহলে দাদাকে বলো চাউমিন নিয়ে আসতে। তা ফোন করলাম সোনুকে যে আসার সময় তুই তাহলে চাউমিন নিয়ে আসিস, তুই আর ভাই একটু টিফিন খেয়ে নিস। তা ও বললো ঠিক আছে। ও মা, যেখান থেকে আনে সেই দোকান বন্ধ। তাই আমাকে ফোন করে আবার বললো যে দোকান তো বন্ধ, তাহলে কি করব। তাই আমি বললাম তাহলে চলে আয়, তাহলে আর কী করবি। তো ওই জন্যই এসে পড়েছে। তা আমি ভাবলাম যে সোনুকে বললাম যে সোনু, তাহলে এখন কিছু টিফিনের মতন খা, কারণ ও তো এসে একবারেই খেয়ে নেয় অফিস থেকে এসে। তা আমি বললাম টিফিনের মতন খা, তারপরে রাত্রে খাস। বলে না আমি একবারেই খাবো। তাহলে আমি কি করব এখন, কি দেবো ওকে। হ্যাঁ, তারপরে বললাম যে তাহলে ভাত আছে, ডাল আছে, তাহলে ডিম পোচ করে দিচ্ছি। এবার শানারও খিদে পেয়েছে, শান আবার ভাত খাবে না। তা আমি এখন ভাবছি কি করি কি করি। তা আলুর দমটা করি। আলুর দম করতে করতেই ও দেখি সোনু চলে এসছে, বলছে আলুর দম করছো, কি পোলাও করবে? আমি বললাম কী করবো, আমি তো এখনও ঠিক করিনি। তা বলছে তাহলে পোলাও করো। তা ওই জন্য পোলাওটা করলাম। যে ঠিক আছে, অনেক দিন থেকে আমারও ইচ্ছে করছিল একটু পোলাও। এই যে এত পুজো টুজো গেল, ফ্রাইড রাইস খেয়েছি, খিচুড়ি খেয়েছি, পোলাও খেয়েছি খুবই সামান্য। ওই পোলাও মন পেট ভরে না, খিচুড়িটাই বেশি খেয়েছি। এবার প্রসাদ প্রসাদ যা খেয়েছি সবই খিচুড়িটাই বেশি হয়েছে। তো পোলাওটা করলাম, ঘরে পোলাও করলাম। আর আলুর দমটা নিরামিষই করলাম। নিরামিষ মানে তোমার বাদাম টাদাম দিয়ে, টক দই ছিল ঘরে, তারপরে তোমার ধনেপাতা, কাসুরি মেথি সব কিছু দিয়ে, মশলা টশলা দিয়ে, লাস্টে ঘি গরম মশলা দিয়েছি, ধনেপাতাও একটু দিয়েছি। যাই হোক, ওনার সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে। তা শানকে বললাম তোর তো খুব খিদে পেয়েছে, তাহলে তুই এখন একটুখানি আলুর দম মুড়ি টুড়ি দিয়ে খা। বলে দাও তাহলে। তো ও একটুখানি মুড়ি দিয়ে খেলো। সোনুকে বললাম খাবার হয়ে গেছে তুই খেয়ে নে। বলে কি না, আমি একটু ঘুরে আসি। এখানে কাছেই আমাদের বাজারের এখানে ঘুরতে গেছে, বলে আমি একটু ঘুরে আসি তারপরে খাচ্ছি। আর বললাম তুই এই বললি যে এসেই তুই খেয়ে নিবি একেবারে অফিস থেকে এসে। বলছে হ্যাঁ আমি তো যাবো আর আসবো, একটু ঘুরে আসি। ঠিক আছে যা। তো ঠিক আছে, আসলেই দিয়ে দেবো খেতে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর আমার হাজব্যান্ড এসেছিলো দুপুরবেলা, বললাম না যে দরকার ছিল, তো এসেছিলো। ওই সেদিন কলের কাজ করে গেছে প্লাম্বার মিস্ত্রি, তো বাইরের কলটাকে দেখি কে ভেঙে রেখে দিয়ে গেছে। মানে এখানকার আশেপাশের লোক তো খুব ভালো, আর মানুষের তো জানোই, মানে আশেপাশে শত্রুর শেষ নেই। তো জানি না কে করেছে, দেখিনি যখন তাহলে কাকে বলবো। যাই হোক, কলটা দেখি আজকে আমি ঘরটর মুছে, আমি বাইরের কল তো আমাদের ইউজ হয় না সেরকম একটা, এদিকে একটা কল এদিকে একটা কল, সামনের দিকেরটাই ইউজ হয়, পেছন দিকে যেটা আছে ওইটা আজকে খুলতে গিয়ে দেখি পুরো খুলে চলে এসছে। আমি বললাম এই সেদিনকারে কলের কাজ করে গেল, হ্যাঁ সব পরিষ্কার টরিষ্কার করে সব পাইপ টাইপ ঠিকঠাক করে রেখে গেল, এইটা কে করলো? পুরো জল উঠে আসছে। আবার সেই প্লাম্বার মিস্ত্রিকে ফোন করা হলো। তো আমার হাজব্যান্ড ওই জন্যই দুপুরবেলা এসেছিলো। তো প্লাম্বার মিস্ত্রি এসে আবার ঠিকঠাক করে দিয়ে গেল, এখন ঠিক আছে। এই হচ্ছে অবস্থা, জানো। তো যাই হোক, শানের তো আজকে পরীক্ষা হয়ে গেল। তো আজকে অন্য জায়গায় সিট পড়েছিল, আবার বৃহস্পতিবার দিন একটা পরীক্ষা আছে। তো ওটা হয়ে গেলে আবার হয়তো কিছুদিন ছুটি থাকবে, তারপর আরেকটা পরীক্ষা আছে, ওটা হয়ে গেলে শেষ হয়ে যাবে। আর ঠান্ডা পড়েছে তো রোজই মনে হয় কি এটা খাই ওটা খাই, মানে নিত্য নতুন ভালো ভালো কিছু খেতে ইচ্ছা করে। আর শীতের সময় দেখবে মানে খেলেও কোনো কিছু অসুবিধা হয় না শীতের সময়টা, কিন্তু গরমের সময় অত খাওয়া যায় না রিচ। শীতের সময়
মানে খাও আরামে, ঘুমাও আরামে, সব কিছু ভালো। সোনু চলে এসছে, যাই ওকে খেতে দিয়ে দিই। শান পড়ছে, পরীক্ষা যেহেতু পড়ছে। এখন সবার ডিনার হয়ে গেছে, তাও এতটা রইলো। আলুর দম আর পোলাও। ভালো জিনিস হলে সব সময় মানে কি রেখে রেখে খেতে ইচ্ছা করে। সোনু শান বলছে কালকের জন্য একটু রেখে দাও, শাশুড়ি মা বলছে যে একটু রেখে দে, আমি নিয়ে যাব দোকানে কালকে। তো খেয়ে সবাই ভালো মতন খেয়ে এতটা বেঁচেছে, ওই জন্যই আমি একটু বেশি করেই করেছি। তো রেখে দিলাম। সোনু যদি সকালবেলা একটু নিয়ে যায়, শান যদি একটু খায়, আর শাশুড়ি মা একটু নিয়ে যাবে। তো আলুর দম তো হয়তো হবে না, মাছ রান্না করব বা অন্য কিছু তরকারি করব কালকে। আর ভালো জিনিস অল্প খেলেও যেন শান্তি। হ্যাঁ, রোজই একটা না একটা হচ্ছে, প্রতিদিনই হচ্ছে বলতে গেলে। পরশুদিন করলাম পালং পনির, কালকেও করেছিলাম ভালো, আজকেও করেছি এইটা। তো শান বলছে তুমি এখন খালি ভালো ভালো রান্না করছো। তাহলে তোদের জন্যই তো করা, তোরা খেয়ে ভালো বললেই আমার ভালো, আমারও ভালো লাগে, আর তোদেরও মনও ভরে, পেটও ভরে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো হাজবেন্ড তো এসে খাওয়া দাওয়া সেরে টিভি চালিয়ে বসে এখন মহাজনকে ফোন করছে, এখানে ওখানে ফোন করার থাকে, ফোন করে। তো ঠিক আছে, ছেলেরাও শুয়ে পড়েছে। আর শুয়ে পড়েছে বলতে ওরা একটু ফোন দেখছে, তারপরে শুয়ে পড়বে। সোনু শুয়ে পড়বে আর শানও শুয়ে পড়বে। আমিও যাই, বাসন টাসন মাজা হয়ে গেছে, এগুলো ফ্রিজে ঢুকিয়ে এখন গিয়ে শুয়ে পড়বো। তো আজকের মতো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।